আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। শুভ সকাল। আজ শুক্রবার 23শে মে 2025, 9 জ্যৈষ্ঠ 1432, 24শে জিলকদ 1446 হিজরি। আজকের উল্লেখযোগ্য কিছু তথ্য, যেহেতু প্রতিদিনের ন্যায় আমি ভিডিওটি করে থাকি। আপনাদের যারা ঘুম থেকে উঠেন, আমি এই ভিডিওটি করছি 9টা বাজে। তো আপনারা আমাকে যারা ফলো করছেন, আমি চেষ্টা করি, তো অনেকে যে যেটা ভাবে, কিন্তু আমি আমার দায়িত্ব জায়গা থেকে আমি এটি করছি। লাইক, কমেন্ট, আমার মনে হয় আপনারা বলতে হবে না, কারণ একজনকে, অযোগ্য ব্যক্তিদেরকে যদি আপনি সামনে আনেন, তার দায়ভার কিন্তু আপনার। আপনি যদি আমাকে যারা চেনেন, অথবা আমার প্রতি, আমার কন্টেন্টের প্রতি আস্থা আছে, আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে, আমি চেষ্টা করব আপনাদেরকে খুশি রাখার জন্য এবং আপনাদেরকে তথ্যভিত্তিক বিষয়গুলো আপনাকে আমি তুলে আনা এবং কুট করে কোনো ভুল তথ্য দেওয়ার চেষ্টা করব না, কারণ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আপনি আমার কাছ থেকে যেগুলো শুনবেন মেসেজ, এগুলো যেন আপনি কুট করতে পারেন, আমিও সেটা চাই। তো এখন আজকে যে প্রেক্ষাপটে, আজকে মানব জমিনে কিছু তথ্য, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের সামনে অনেক চ্যালেঞ্জ। তো আসলে উনি অনেক চ্যালেঞ্জ, এই বিষয়গুলোর উপরে আমার পরবর্তী ভিডিওটা করছি, সেটা আপনারা পাবেন। যেহেতু আমারটা বেশিরভাগই খেলা নিয়ে কথা বলছি, তারপরে আরেকটা বিষয় যেগুলো খুব জানার প্রয়োজন, হিউম্যান রাইট ওয়াচ, তারা বাংলাদেশের মানুষের মৌলিক স্বাধীনতার হুমকি মুখে এটা তারা আভাস দিচ্ছে, তারা সন্দিহান। এটা মানব জমিনে এটা হেডলাইন করেছে, যারা মানব জমিন পড়েন। আর খেলা, রাকিবুলে 7 উইকেট, চালকের আসনে বাংলাদেশ। চালকে বলা যায় না, 5 রানে 2 উইকেট চলে গেছে। তো 62 রানে এগিয়ে বাংলাদেশ। ইমার্জিং দল নিউজিল্যান্ডের, আর বাংলাদেশ এ দল খেলা হচ্ছে। এদিকে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ ইমার্জিং দল। দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের থেকে 62 রানে এগিয়ে বাংলাদেশ। 7 উইকেট রাকিবুলের কল্যাণী, তার বল যেন খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ফুটবলের কোচ ফিরছেন ছুটি কাটিয়ে। আগামী সপ্তাহেই দল ঘোষণা আসছে। আমরা দেখব সামিত সোম, কিউবা মিসেল, ফাহমিদুল, বিদেশি প্রবাসী ফুটবলার এবং বাংলাদেশি ফুটবলাররা কে কে খেলছেন। আর টিকিট কিনছেন তো? টিকিট কিন্তু সোনার হরিণ হয়ে যাচ্ছে, সোনার হরিণের মতন টিকিট। যারা টিকিট সংগ্রহ করেননি, তাড়াতাড়ি সংগ্রহ করুন। হাই ভোল্টেজ ম্যাচ, সিঙ্গাপুর বনাম বাংলাদেশে। পাকিস্তানের সফরে সৌম্যের পরিবর্তে মেহেদী হাসান মিরাজ। সৌম্য সরকার আসলে এখন দলের ওটো চয়েস না। সৌম্য সরকার প্রত্যাশা পূরণ করতে পারছেন না। এই হচ্ছে কিছু তথ্য। আরেকটা তথ্য হচ্ছে, আজকে দিনের খেলাগুলো,
বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল তারা খেলছেন প্রথম টেস্টের চট্টগ্রামে। চতুর্থ দিনে 9টা 30-এ শুরু হবে এবং বাংলাদেশ নিউজিল্যান্ড এ দলের মধ্যকার ম্যাচটি দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন সকাল 10টায় মিরপুরে। যারা মিরপুরের আশেপাশে আছেন তারা খেলাটা দেখবেন। এই আজকের, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। নিজেকে, নিজের পরিবারকে, সন্তানদেরকে সময় দিন, বেশি করে বই পড়ুন, দেশকে ভালোবাসুন। অনেক তর্ক, অনেক বিষয় সামনে আসবে, আপনার যতটুকু বলার সেই জায়গায় থাকেন, সেই প্রত্যাশা আপনাদের কাছে আমার বলা। আপনারা নিজেদের সচেতন হন। এমন একটা কথা আছে যে আদার ব্যাপারে যাহাদের খবর নিতে নাই। আমরা অনেকেই আমরা আবেগের জাতি। আমাদেরকে এখনো চিন্তা করতে হবে যে আমরা ভবিষ্যতে বাংলাদেশ গড়তে গেলে আপনার আমার কন্ট্রিবিউশন, ভূমিকা দরকার। শুধু একজন উপদেষ্টার রাজনীতি দল না, প্রত্যেকে যার যে জায়গা থেকে চেষ্টা করি, তবেই দেশটা উন্নত হবে, সোনার বাংলাদেশ হবে। সবাই ভালো থাকুন।